বন্ধুরা, আপনি কি জানেন যে আমাদের রান্নাঘরে থাকা সাধারণ লবণ শুধুমাত্র স্বাদ বাড়িয়ে তোলার কাজ করে না? এটা কি সম্ভব যে লবণ আমাদের প্রতিদিনের খাবারের সঙ্গে চুপচাপ মিশে যায় সেটা আমাদের জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধির রহস্য হতে পারে? এই প্রশ্নটি হয়তো খুবই সহজ মনে হতে পারে, কিন্তু এর উত্তর যখন আপনার আত্মায় প্রতিধ্বনিত হয় তখন আপনার অন্তরে একটা সুপ্ত শক্তি জাগ্রত হয়। এই লবণ, যাকে আপনি খুবই সাধারণ বলে মনে করেন, সেটা আসলে একটি শক্তিশালী শক্তির বাহক। প্রাচীন ঋষিরা এই লবণকে এক ধরনের শক্তি বলে অভিহিত করতেন। এটা এমন একটি শক্তি যা নেতিবাচকতাকে আটকে রাখে এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে। আজ আমরা এমন একটি রহস্য উন্মোচন করতে চলেছি যেটা জানার পর আপনাকে ভাবতে বাধ্য করবে যে হঠাৎ এত সম্পদ কোথা থেকে আসতে শুরু করেছে। আচার্য যোগানন্দ বলতেন যে যখন আপনি এই মহাবিশ্বের অদৃশ্য শক্তির সাথে একত্রিত হয়ে পড়েন তখন এই প্রকৃতি আপনাকে সেই সমস্ত কিছু দুহাত ভরে দেয় যেগুলো আপনি নিজের অন্তরে ভেবে রেখেছেন। আর প্রকৃতির সাথে সামঞ্জস্য তৈরি করার কিছু গোপন রহস্য এত সরল হয় যে আমাদের চোখের সামনে থাকার সত্ত্বেও সেগুলো দেখতে পাই না। এই ভিডিওটি হলো সেগুলোর মধ্যে একটি, যেটা এমন একটি গোপন রহস্য যা লবণ দিয়ে শুরু করে আপনার আর্থিক শক্তি উন্মোচন করতে পারে। কিন্তু মনে রাখবেন, এটি কোনো জাদুটোনা বা কুসংস্কার নয়। এটি হলো শক্তির বিজ্ঞান, চেতনার ভারসাম্য এবং আধ্যাত্মিক নিয়মের বোধগম্যতা। যোগানন্দ তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইতে লিখেছেন যে সমস্ত উপাদানের চেতনা স্তরের ওপর প্রভাব রয়েছে, আর লবণ, যেটা মাটি এবং জল তত্ত্বের সংমিশ্রণ, তার মধ্যে নেতিবাচক শক্তিকে শোষণ করার বিশেষত্ব আছে। এখন কল্পনা করুন, যদি আপনি এটি সঠিক জায়গায় রাখেন তাহলে কি এটি আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর করে আপনাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে না? এই ভিডিওতে আমরা জানব লবণকে এই 4টি নির্দিষ্ট স্থানে রাখলে কি হয়। কিন্তু মনে রাখবেন, আজকের প্রথম অংশে আমরা কেবল প্রথম স্থানটি অন্বেষণ করব। প্রথম স্থানটি এত গভীর যে এটি আপনার ভেতরে একটি কম্পন তৈরি করবে। বাকি 3টি স্থান এমন গোপন বিষয় যা জানতে আপনার আত্মাকে প্রস্তুত করতে হবে। আপনি কি প্রস্তুত? তাহলে আসুন এখন সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে উপেক্ষিত স্থান সম্পর্কে কথা বলি। সেটা হলো আপনার মুখ্য দরজা, অর্থাৎ আপনার বাড়ির প্রবেশদ্বার। এখন আপনি হয়তো ভাবছেন যে লবণ এবং মুখ্য দরজার মধ্যে কি সংযোগ? কিন্তু থামুন, একটি শ্বাস নিন এবং এই চিন্তাটি আপনার মনের মধ্যে প্রবেশ করতে দিন। মুখ্য দরজা কেবল এমন একটি জায়গা নয় যেখান দিয়ে শুধুমাত্র মানুষ প্রবেশ করে, এর সঙ্গে সঙ্গে সেখান দিয়ে শক্তি বা এনার্জিও প্রবেশ করে। যদি এই দরজাটি নেতিবাচকতা দ্বারা ঘিরে থাকে তাহলে সেখান দিয়ে প্রবেশ করা যে কোনো ইতিবাচক শক্তি ভেতরে আসার আগেই থেমে যায়। প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রে মুখ্য দরজাটিকে প্রধান শক্তির কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। সেখানে রাখা যে কোনো বস্তু হয় আগত শক্তিকে বাধা দিতে পারে বা আকর্ষণ করতে পারে, আর সেই কারণেই নেতিবাচকতা আকর্ষণ করার ক্ষমতা সম্পন্ন লবণকে ব্যবহার করা হয়। এই লবণ মুখ্য দরজার কাছে রাখলে এটি ঘরে প্রবেশকারী নেতিবাচক শক্তি শোষণ করে। তবে এই লবণ কোনো নিয়মিত পাত্রে নয়, বরং একটি বিশেষ পাত্রে রাখা উচিত, বিশেষ করে একটি কাঁচ বা মাটির পাত্রে। আপনি এটি দরজার এক কোণায় রাখুন যেখানে এটি সরাসরি দৃশ্যমান নয়। এখন আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে এটি কি শুধুমাত্র একটি মানসিক প্রভাব? আমি বলবো না, এটি শক্তির বিজ্ঞান। যখন আপনি কোনো জিনিসকে অনুভূতি এবং বিশ্বাসের সাথে স্থাপন করেন তখন সেটা আর কেবল একটি বস্তু থাকে না, সেটা একটি মন্ত্রে পরিণত হয়। পরমহংস যোগানন্দ বলেছিলেন, তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন আপনি বিশ্বাস এবং বোধগম্যতার সাথে দরজায় লবণ রাখেন তখন এটি সম্পদ, শান্তি এবং সৌভাগ্যের জন্য উন্মুক্ত হয়। অনেক লোকেরা এই প্রয়োগটি করে, কিন্তু তারা নিজের আত্মাকে না বুঝেই শুধুমাত্র অন্যের অনুকরণ করে, আর সেই কারণেই তারা এর ফলাফল ওই ধরনেরই পায়, অগভীর এবং অস্থায়ী। কিন্তু যখন আপনি এটিকে যৌগিক দৃষ্টিকোণ থেকে দেখেন, যখন আপনি বুঝতে পারবেন যে এটি কেবল বস্তুর উপায় নয়, বরং এটা মহাজাগতিক কম্পনের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম, তখন এই লবণ আপনার বাড়ির প্রহরী হয়ে ওঠে। এমন এক প্রহরী যে না কেবল সম্পদকে প্রবেশ করতে দেয়, এর সঙ্গে সঙ্গে দারিদ্রতাকেও দূরে রাখে। এখন আপনি হয়তো ভাবছেন যে যদি মুখ্য দরজায় লবণ রাখলে এত পরিবর্তন হতে পারে, তাহলে বাকি 3টি স্থানে রাখলে কি হবে? এটাই হলো রহস্য। আপনি অনুভব করবেন যে শুধুমাত্র ঘরের পরিবেশই বদলাচ্ছে না, বরং আপনার জীবনের প্রবাহ দিক পরিবর্তন করতে শুরু করে দিয়েছে।
তো এটি ছিল প্রথম স্থান, মুখ্য দুয়ার, কিন্তু এটি কেবল শুরু। আরও 3টি স্থান বাকি আছে। তাদের সম্পর্কে জানলে আপনি সত্যিই ভাববেন যে এই সমস্ত অর্থ কোথা থেকে আসছে। তো দ্বিতীয় স্থান, যেখানে লবণ রাখলে আপনার জীবনের আর্থিক শক্তিকে ভেতর থেকে পরিষ্কার করতে পারে, তা হলো আপনার সিন্ধুক, অথবা সেই জায়গা যেখানে আপনি টাকা, গহনা অথবা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র রাখেন। এই জায়গাটি কেবল বস্তুগত সম্পদ সংরক্ষণের জায়গা নয়, এটি আপনার আর্থিক চেতনার কেন্দ্র। আপনি হয়তো কখনো লক্ষ্য করেননি, কিন্তু যেখানে টাকা রাখা হয় সেই জায়গার শক্তি আপনার চিন্তাভাবনা, ভয়, লোভ এবং অভাবের অনুভূতিকে ক্রমাগত শোষণ করে। আর এই কারণেই অনেক মানুষ অনেক বেশি অর্থ উপার্জন করলেও শেষ পর্যন্ত ওই অর্থ টিকে থাকে না। পরমহংস যোগানন্দ বলেছেন যে আপনার চিন্তাভাবনা যেখানে স্থিতিশীল, সেখানেই আপনার শক্তি সঞ্চিত হয়। একটি সিন্ধুক বা টাকা রাখার জায়গায় স্থিতিশীলতা এবং বিশুদ্ধতার প্রয়োজন, এবং লবণ এতে একটি চমৎকারী ভূমিকা পালন করতে পারে। আপনাকে যা করতে হবে তা হলো একটি ছোট্ট পাত্রে সিন্ধু লবণ বা সাধারণ লবণ নিয়ে সিন্ধুকের এক কোণে রেখে দিন। কিন্তু মনে রাখবেন, এই পাত্রটি কোনো প্রকারের ধাতুর হওয়া চলবে না। কাদামাটি, কাঁচ বা চীনামাটির তৈরি পাত্র সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত করা হয়েছে, কারণ এটি বিশুদ্ধ শক্তি শোষণ এবং নির্গত করার ক্ষমতা রাখে। এখন আপনি হয়তো ভাবছেন যে এই এক বাটি লবণের মাধ্যমে কি সম্পদ চলে আসবে? না, সম্পদ ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। এবং এই লবণ সেই অভ্যন্তরীণ শক্তিকে ভারসাম্যপূর্ণ করে। এটি আপনার আর্থিক প্রবাহকে বাধাগ্রস্ত করে, এমন ভয়, উদ্বেগ এবং লোভকে শোষণ করে। যখন এই বাধাগুলি দূর হয়, তখন সম্পদ আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করে। এই প্রতিকারটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি শক্তি পরিষ্কারের একটি পদ্ধতি। আপনি যেমন আপনার ঘর পরিষ্কার করেন, তেমনই আপনার সিন্ধুকের এনার্জিকেও পরিষ্কার করতে হবে, এবং লবণের জন্য একটি দুর্দান্ত হাতিয়ার। তবে মনে রাখবেন, প্রতি 15 দিন অন্তর এই লবণটি বদলে দেওয়া উচিত, যাতে এটি সমস্ত জমে থাকা নেতিবাচক শক্তি বয়ে নিয়ে যায়। আপনি যখন এটি করেন, তখন আপনি গভীর শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে আপনার সিন্ধুককে স্পর্শ করেন, এবং সেখান থেকে একটি নতুন শক্তি প্রবাহিত হতে শুরু করে। অনেক অনুশীলনকারী ও যৌগিক চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তিরা বছরের পর বছর ধরে এটি অনুশীলন করে আসছেন, এবং তাদের নিজের জীবনে অভিজ্ঞতা অর্জন করেছেন যে যখন সিন্ধুকের শক্তি শুদ্ধ হয়, তখন সম্পদ কেবল আসে না, বরং থাকে, বৃদ্ধি পায় এবং স্থিতিশীলতা প্রদান করে। আর এটাই আমরা সকলেই কামনা করি। সম্পদ যা কেবল হাতে নয়, মনের জন্য শান্তি নিয়ে আসে। এই প্রতিকারটি যতটা সহজ ততটাই গভীর। অতএব এটিকে হালকাভাবে নেবেন না, বা এটিকে কেবল একটি কৌশল হিসেবে বিবেচনা করবেন না। এটি মহাবিশ্বের শক্তির প্রতি উৎসর্গ, যা সর্বত্র, প্রতিটি বস্তুতে, প্রতিটি শক্তিতে বিদ্যমান। এই অনুভূতির সাথে যদি আপনি সিন্ধুকের মধ্যে লবণ রাখেন, তাহলে আপনি কেবল একটি বস্তু রাখছেন না, আপনি নিজের আর্থিক শক্তিকে শুদ্ধ করার জন্য একটি সংকল্প করছেন। এবং এই সংকল্প ধীরে ধীরে এমন একটি রূপান্তরের দিকে নিয়ে যাবে যা আপনাকে সত্যি ভাবতে বাধ্য করবে যে এত সম্পদ কোথা থেকে আসছে। কিন্তু মনে রাখবেন, এটি কেবল শুরু। তৃতীয় স্থানটি আরও রহস্যময় এবং এর প্রভাব জীবনের সাথে গভীরভাবে জড়িত। আপনি কি এটির সম্পর্কে জানতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। এখন আসুন তৃতীয় স্থান সম্পর্কে কথা বলি, যেখানে লবণ সংরক্ষণের রহস্য এত সূক্ষ্ম যে লোকেরা প্রায়শই এটি উপেক্ষা করে, এবং সম্ভবত এই কারণেই তাদের জীবন বারবার মানসিক ক্লান্তি, বিভ্রান্তি এবং অসম্পূর্ণতায় জর্জরিত হয়ে পড়ে। এই স্থানটি হলো আপনার বাথরুম বা শৌচালয়। এই স্থানটি হলো সেই স্থান যেখানে আমরা নিজেদের শরীরকে শুদ্ধ করি, কিন্তু প্রায়শই আমরা নিজেদের শক্তিকে শুদ্ধ করতে ভুলে যাই। পরমহংস যোগানন্দ বলেছেন যে প্রকৃত শুদ্ধিকরণ ভেতর থেকেই শুরু হয়, কিন্তু এটা আমাদের পরিবেশকেও প্রভাবিত করে। বাথরুম বা টয়লেট যতই পরিষ্কার হোক না কেন, এর এনার্জি সর্বদা নেতিবাচক এবং জড়তায় ভরে থাকে, এবং যখন এই এনার্জি সারা ঘরে ছড়িয়ে পড়ে, তখন এটি মানসিক এবং আর্থিক স্থিতিশীলতাকে ব্যাহত করতে শুরু করে। এই জায়গায় লবণ রাখলে এই জড়তা ধীরে ধীরে দূর হতে শুরু করে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো মোটা লবণ, বিশেষ করে সিন্ধু বা সমুদ্রের লবণ, একটি ছোট্ট পাত্রে নিয়ে টয়লেট বা বাথরুমের এক কোণায় রাখুন। এটিকে এমনভাবে লুকিয়ে রাখুন যাতে এটি দৃষ্টির বাইরে থাকে, কিন্তু শক্তির রেখায় সক্রিয় থাকে। এই লবণটি সেই জায়গায় নেতিবাচক শক্তি শোষণ করতে শুরু করবে
যেমন একটি অদৃশ্য চুম্বক ধীরে ধীরে বায়ুমণ্ডলকে হালকা করে। কয়েকদিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে যেখানে আপনি আগে চাপ, ক্লান্তি বা বিভ্রান্তি অনুভব করতেন, সেখানে এখন স্বাচ্ছন্দ্য এবং শান্তির অনুভূতি তৈরি হতে শুরু করবে। তবে এটি কেবল তখনই ঘটবে যখন আপনি এটিকে কেবল একটি বস্তু হিসাবে নয়, বরং একটি শক্তির হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর এই লবণ প্রবাহমান জলে ঢেলে নতুন লবণ দিয়ে প্রতিস্থাপিত করুন। মনে রাখবেন, এই কাজটি করার সময় কোনো রকম লোকেদের দেখানো বা কুসংস্কার যেন না থাকে, যেন শুধুমাত্র বিশ্বাস এবং সচেতনতা থাকে। এই প্রতিকারটি তাদের জন্য যারা তাদের বাড়িকে কেবল 4 দেওয়ালের কাঠামো নয়, একটি শক্তি কেন্দ্র হিসাবে মানেন। বাথরুম বা টয়লেট যতই আধুনিক হোক না কেন, এর শক্তি বাধা সৃষ্টি করতে পারে, বিশেষ করে মানসিক স্বচ্ছতা, আর্থিক প্রবাহ এবং পারিবারিক সম্প্রীতির ক্ষেত্রে। আর যদি আপনি মনোযোগ দেন, তাহলে দেখতে পাবেন যে যখনই ঘরের এই কোণাটি শক্তির দিক থেকে অপবিত্র হয়ে যায়, তখনই অপ্রয়োজনীয় তর্ক, বিভ্রান্তি এবং হতাশা ছড়িয়ে পড়তে শুরু করে। এই কারণেই আমাদের পূর্বপুরুষরা ঘরের এই কোণে বিশেষ মনোযোগ দিতেন। তারা সেখানে তুলসী বা গঙ্গা জল ছিটিয়ে দিতেন এবং শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিতেন। আজকের যুগে যখন আমরা এই অভ্যাসগুলি থেকে দূরে সরে এসেছি, তখন লবণ এমন একটি মাধ্যম হয়ে উঠেছে যা আবার ওই সঞ্চালনাকে পুনঃস্থাপন করতে পারে। যখন আপনি বাথরুমের কোণায় খুবই শ্রদ্ধার সাথে লবণ রাখেন, তখন এটি কেবল একটি পরিষ্কারের প্রক্রিয়া থাকে না, এটি একটি সচেতন ক্রিয়া যা আপনার সম্পূর্ণ বাড়ির শক্তিকে শুদ্ধ করে। যখন ঘরের শক্তি শুদ্ধ হয়, তখন এর প্রথম প্রভাব আপনার মনের ওপর এবং এরপর আপনার আর্থিক ভাগ্যের ওপর পড়ে। কারণ একটি শান্ত এবং ভারসাম্যপূর্ণ মন হলো সেই প্রবেশদ্বার যার মধ্যে দিয়ে মহাবিশ্বের সমৃদ্ধি প্রবাহিত হয়। এই পদ্ধতিটি সহজ, কিন্তু এর ফলাফলগুলি গভীর এবং এর লাভ কেবল তখনই অর্জন করা সম্ভব যখন আপনি এই অনুশীলনটিকে আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ করে তুলবেন। এখন আপনি হয়তো ভাবছেন যে এর সত্যি এত প্রভাব আছে কি না। এখানে আমি কেবল একটা কথাই বলতে চাই যে একবার চেষ্টা করে দেখুন। এই 3য় স্থানে 1 সপ্তাহের জন্য লবণ রাখুন এবং নিজেই অভিজ্ঞতা করুন কিভাবে আপনার দৈনন্দিন রুটিন, আপনার মন এবং আপনার বাড়ির পরিবেশ পরিবর্তন হতে শুরু করেছে, আর কিভাবে লুকানো সম্পদ আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে। কিন্তু মনে রাখবেন, এটি কেবল 3য় ধাপ। 4র্থ এবং শেষ স্থানটি এখনও অবশিষ্ট রয়েছে, আর এটাই সবচেয়ে গভীরতম রহস্য। সেই স্থানটি আপনার এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ককে পুনরায় সংজ্ঞায়িত করবে। আপনি কি সেই চূড়ান্ত স্থানটির ব্যাপারে জানতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে আসুন সেই 4র্থ স্থান এবং শেষ স্থান সম্পর্কে কথা বলি, যা কেবল আপনার বাড়ির শক্তিকেই নয়, বরং আপনার জীবনের ভাগ্যকেও সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। আর সেই স্থানটি হলো আপনার ঘুমের জায়গা, অর্থাৎ আপনার শোবার ঘর, আর বিশেষ করে আপনার বিছানা। এটাই সেই জায়গা যেখানে আপনি দিনের ক্লান্তি, আপনার চিন্তার গভীরতা এবং জটিলতাপূর্ণ আবেগকে মুক্ত করেন, এবং এখানেই আপনার অবচেতন মনের গভীরতম দরজা খুলে যায়। পরমহংস যোগানন্দ বলেছেন যে রাত কেবল শরীরের বিশ্রামের সময় নয়, বরং আত্মার ভ্রমণের সময়, এবং যদি এই যাত্রার শক্তি অসংগঠিত হয়, তাহলে আপনার সমগ্র জীবনের দিক নির্দেশনা ব্যাহত হতে পারে। তাই যদি আপনি চান যে আপনার ঘুম কেবল বিশ্রামের জন্য নয়, বরং শক্তির ভাণ্ডার হোক, তাহলে আপনার বিছানার নিচে একটি পাত্রে লবণ রাখুন, বিশেষ করে যেখানে আপনার পা বিশ্রাম নেয়। এই লবণ ঘুমের সময় আপনার উপর নেমে আসা নেতিবাচকতা শোষণ করে। এটি আপনার অবচেতন মনকে শুদ্ধ করে এবং ধীরে ধীরে আপনার মধ্যে এমন একটি চিন্তাভাবনা জাগিয়ে তোলে যা সম্পদ, সাফল্য এবং ইতিবাচক সুযোগগুলিকে আকর্ষণ করে। প্রতি 10 দিন অন্তর এই লবণটি পরিবর্তন করুন এবং প্রবাহিত জলে ঢেলে দিন। কিন্তু এটি করার সময় একটি সংকল্প নিন যে আপনি এখন জেগে উঠবেন, আপনি নিজের জীবনের মালিক হয়ে উঠবেন। তো বন্ধুরা, যখন আপনি এই 4টি জায়গায় লবণ রাখেন, মুখ্য দরজা, মূল্যবান জিনিস রাখার স্থান, টয়লেট এবং বিছানার নিচে, তখন আপনি একটি শক্তিশালী ঢাল তৈরি করেন যা নেতিবাচকতাকে বাইরে রাখে এবং সম্পদ এবং সমৃদ্ধিকে আমন্ত্রণ জানায়। আর এরপর আপনি দেখতে পাবেন যে চুপচাপ কোনো কারণ ছাড়াই অর্থ আসতে শুরু করেছে, থেমে যাওয়া কাজগুলি সম্পন্ন হতে শুরু করে দিয়েছে, এবং জীবন এমন একটি স্রোতে প্রবাহিত শুরু করে দিয়েছে যেখানে উদ্বেগ, ব্যর্থতা এবং সমস্ত বাধাগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে।
তবে এটি কেবল তখনই ঘটবে যদি আপনি এই প্রতিকারটিকে কেবল একটি কৌশল হিসাবে নয়, বরং একটি আভ্যন্তরীণ অনুশীলন হিসাবে বিবেচনা করবেন। কারণ মহাবিশ্বের জন্য লোকেদের দেখানো নয়, সত্যিকারের বিশ্বাস করা প্রয়োজন। আর যদি আপনি চান যে এই শক্তি যেন কখনো না থামে, এই প্রবাহ যেন কখনো বন্ধ না হয়, তাহলে আজই এই জ্ঞানটি আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন এবং প্রতিদিন একটি নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য, আরও অন্তর্দৃষ্টির জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সংযুক্ত হন। আর যদি এই ভিডিওটির আলোচনা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। ধন্যবাদ।